অবশেষে চট্টগ্রামের মাটিতেই তুরস্কের অস্ত্র কারখানায় তৈরি হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। বাংলাদেশ দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানা স্থাপনে চট্টগ্রামের 54.99 একর জমি বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মিলটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এবং নিকটবর্তী ভারত সীমান্ত থেকে মাত্র 62 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ টেক্সটাইল মিলের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইলের 54.99 একর জমিটি পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জলিল টেক্সটাইলস মিলসের কাছে ইউটিলিটি বিল সহ অনেক টাকা পাওনা আছে। সে টাকা প্রতীকী পরিশোধের বিপরীতে টেক্সটাইল মিলের জমিটি সমরাস্ত্র তৈরির কারখানা বাবদ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। নতুন এই কারখানায় তৈরি হবে বিদেশি কোম্পানি থেকে টিওটি নেওয়া বেশ কিছু নতুন সমরাস্ত্র। ইতিমধ্যে তুরস্কের রেপকন বাংলাদেশি 155 মিলিমিটার কামানের গোলা উৎপাদন শুরু করতে যাচ্ছে। এই সংক্রান্ত চুক্তিটি আগেই স্বাক্ষরিত হয়েছে। রেপকনের প্যাটেন্ট করা ফ্রি ফ্লো ফার্মিং প্রযুক্তি এবং উন্নত কম্পিউটারাইজড যন্ত্রপাতি ব্যবহার করা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মেটাতে উচ্চমানের আর্টিলারি শেল উৎপাদন করবে। রেপকন তুরস্কের ইস্তাম্বুল ভিত্তিক একটি নেতৃস্থানীয় মেটাল ফার্মিং কোম্পানি, যাদের প্রতিরক্ষা, মহাকাশ, অটোমেটিভ এবং তেল গ্যাস শিল্পে 40 বছরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এটি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে অনুরূপ আর্টিলারি শেল উৎপাদন ফ্যাসিলিটি স্থাপন করেছে। রেপকনের কর্পোরেট যোগাযোগ কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগীদের তুলনায় উন্নত প্রযুক্তির কারণে বাংলাদেশ রেপকনকে বেছে নিয়েছে। এই অংশীদারিত্ব বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি কৌশলগত অংশ। এছাড়াও রেপকনের প্রযুক্তি বাংলাদেশ শিল্প খাতেও ব্যবহৃত হচ্ছে। একই সাথে তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে সমরাস্ত্র কারখানা নির্মাণের কাজও শুরু করবে। এর আওতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি আলাদা ফ্যাসিলিটি গড়ে তোলার কথা রয়েছে।